এখানে নতুন কে কে আছে একটু হাত উঠানো থেকে নতুন কারা কারা আছেন, অনেক লোক নতুন আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের টিএক্সের পক্ষ থেকে স্বাগতম আপনাদের সকলকে। আজকে আমি একটা ভিডিও পাইছি, আমি ভিডিওটা দেখাবো কিছুক্ষণ পরে। 30-40 সেকেন্ডের একটা ভিডিও, মনে হয় 30 সেকেন্ড 40 সেকেন্ড হবে। আমরা এখানে আসছি, এই দেশে আসছি কেন, কে কে আসছেন, কি কারণে আসছেন আপনারা? আমার মনে হয় সাবজেক্ট একটা টুডে রাইট। আমরা এই দেশে কেন আসছি? ইনকাম, টাকা, ইনকামের জন্য। ইনকাম কিন্তু বাংলাদেশও আছে, রাইট কিনা? তাহলে আমরা কেন এই দেশে আসছি? বেটার ইনকামের জন্য, রাইট কিনা? হ্যাঁ। আচ্ছা, এখানে যারা উপস্থিত আছে, আমার প্রশ্ন আজকে, আজকে আমরা যে বিল্ডিংটার মধ্যে আছি একটা মহল, মহলের উপরে এখানে 3 কোণার মধ্যে 3টা বিল্ডিং আছে, ঠিক আছে? এই 3টা বিল্ডিং, এরকম একটা মহল তৈরি করবেন, এরকম বিল্ডিং ক্রিয়েট করার জন্য বাংলাদেশে এরকম একটা বিল্ডিং ক্রিয়েট করবেন, এরকম কয়জন লোক আছেন এখানে? একজন আছেন কেউ? ভাই সাউন্ড করে আছেন কেউ? এটা কারণটা কি? কারণ আমরা জানি আমাদের যত টাকা ইনকাম আছে, আমাদের যত টাকা ইনকাম আছে, এই ইনকামে এনাফ না এরকম একটা কি বিল্ডিং তৈরি করার জন্য, ঠিক কি না? যার জন্য কিন্তু আমরা পারতেছি না। এটা আমাদের স্বপ্নেও আসে না। এখানে যারা আছেন সবাইকে যদি হাত পাও বেঁধে যদি বসায় যদি বিধান দেওয়া হয়, তারপরে আপনার মাথার মধ্যে এটা আসবে না যে এরকম একটা বিল্ডিং ক্রিয়েট করবেন, রাইট কিনা? কিন্তু যারা করছে আপনার মতন আমার মতন মানুষ, রাইট কিনা? এরা কিন্তু চাকরি করে না। কি হয়েছে বুঝে আসছে না? আসলে এরা চাকরি করে কেউ করে না। পৃথিবীতে যত লোক সাকসেসফুল হয়েছে, কোন লোক চাকরি করে হয় না, ঠিক কি? এখন আমরা এই দেশে আসছি বেটার ইনকাম করার জন্য। আমার 20 বছর চলে এখানে। 20 বছর উপরে কেউ আছেন আমারতে? 20 বছর উপরে 2জন আছে, 3জন আছে, 4জন আছে, 5জন আছে 20 বছরের উপরে চলে, 6 জন, 7 জন। এটার মানিটা কি জানেন? এই 20 বছরও কিন্তু আমরা যা বেটার ইনকামের জন্য যেটা আসছিলাম, এটা খুঁজে এখনো পাই নাই, রাইট কি না? এটা বাস্তব। আপনি মানে না মানে, এটা বাস্তব। আজকে যে প্রোগ্রামটা আজকে এখানে হইতেছে, যদি এই প্রোগ্রামটা যদি কালকে হইতো, তাহলে আমরা যে কথাগুলি বলতাম এখানকার 25% কথা আপনার ব্রেনে ক্যাচিং করবে। আজকে আপনার এই ব্রেনের মধ্যে 100% ক্যাচিং করবে। এটা কারণটা কি জানেন? বলতে পারেন কারণটা কি? কারণটা হলো যে কালকে ছুটি আছে, আপনার টেনশন নাই, সকালে ঘুম থেকে উঠে আপনাকে মানুষ ফ্রিডম অবস্থা যতটুকু শক্তিশালী, অর্থনৈতিক অবস্থা যাদের চাঙ্গা যতটুকু শক্তিশালী, অনেক শক্তিশালী লোক, ফিজিক্যালি শক্তিশালী লোকও কিন্তু ওই সময় দুর্বল হয়ে যায়, রাইট কিনা? যদি এটা না, এখন আমরা বেটার ইনকাম করলে 20 বছর শেষ, কিন্তু পাইলাম না, এনার্জিও নাই, কোনো কিছু নাই। শেষ পর্যন্ত আমরা দেশে ফিরতে পারবো। আপনার আমি এখন নামি না, কিন্তু কেউ না কেউ ফিরে গেছে আমাদের মতো, রাইট কিনা? তাদের অবস্থা দেখেন না, অ্যানালাইজ করেন না, তাদের কাছ থেকে আমরা শিখি না, আমরা একটা বেটার কিছু করার চেষ্টা করি না, রাইট কিনা? ডিএক্সএন এমন একটা কোম্পানি, ওয়ার্ল্ড এর একটা কোম্পানি, যে কোম্পানির সাথে কোনো কোম্পানি তুলনা করা হয় না। যারা এটার উপর স্টাডি করে, যারা বিভিন্ন ডাইরেক্ট সেলিং কোম্পানি অথবা বিভিন্ন এই আপনার সংস্থার উপরে অ্যানালাইজ করে, তাদেরকে আপনি জিজ্ঞাসা করে দেখুন, ডিএক্স ইজ দ্য বেস্ট কোম্পানি। বেস্ট কোম্পানির কাছে এখানে কোনো হাতি দেখায়া ছাগলের বাচ্চা দেওয়া হয় না। এখানকার নিজের হাতি নিজেকে, আমাকে ট্রিপল ডায়মন্ড হইতে হইলে আমার 15 বছর এখানে শ্রম দিতে হয়েছে। কত বছর? 15 বছর। এখানে অনেক লোক আছেন যারা 15 বছর ধরে বিদেশে করেন, ঠিক কি না? এখানে অলমোস্ট লোক আবুধাবি ডিএক্সএল এর অফিসের আশেপাশে আছেন, কিন্তু আমি সায়াম শুরু করছি ডিএক্সএল শেখ মুসা ফাইকার থেকে। আমি আমার জীবনটাকে এরকম সময় দিয়েছি যে এরকম রাত্রে গেছে আমি ঘুমাইনি। আমার ভিতরে একটা টেনশন ছিল যে আমাকে ফ্রিডম হইতে হবে, নট টুডে বাট টুমরো। আল্লাহর অশেষ মেহেরবানিতে 2017 সালে প্রথম উমরা করার পরে আমার একটা চিন্তা এলো যে আমি আর চাকরি করব না। টাকাই সবকিছু না, আর টাকাই যদি সবকিছু হয়, তাহলে আমি যেখানে চাকরি করি, আমি যদি ওই কোম্পানিতে কোয়ালিফাইড সম্পূর্ণ না হইতাম, তাহলে সে আমাকে স্যালারি দিত না, রাইট কি?
তাহলে আমি যদি নিজে একটা কোম্পানি করি তাহলে কি হয়? কারণ আমার কাছে এখন তো ডিএক্সএন আছে না? এই ইনকামটা দিয়ে, কারণ আমি একটা দরিদ্র পরিবার থেকে উঠে আসি, এই ইনকামটা দিয়ে আমার ফ্যামিলি যখন চলা শুরু করছে তখন আমি চিন্তা করলাম যে আমাকে ব্যতিক্রম কিছু করতে হবে, যেটা প্রতিদিন সকালে আমাকে ঘুম থেকে না উঠতে হয়, যেটা কোনো লোক আমাকে কমান্ড না করতে হয়, আমার কাজ আমার বিজনেস আমি করব। কি কইছি বুঝে আসছেন? আপনারা সবাই, আমি জানি এখানে যারা আছেন হয়তো হাতে গোনা দুই একজন ছাড়া বাকি লোক কর্মের সাথে সাথে ডিএক্সএন করেন, রাইট কিনা? কিন্তু আমি সায়েম ডিএক্সএন এর সাথে সাথে অন্য কিছু একটা করি। ডিএক্সএন যদি না থাকতো তাহলে আমার মতন সায়েম হয়তো এখানে আসতাম না। আজকে ডিএক্সএন আসছে বিদায় আমি এরকম একটা কোড করার মতন যোগ্যতা রেখে এখানে আসছি। যোগ্যতা আছে আলহামদুলিল্লাহ, আমি গ্রাজুয়েট, বাট এটা পড়ে কোথায় যাবো? আমার যেখানে জব এটা লাগে না, রাইট কিনা? হয়তো আপনাদের লাগে কিন্তু আমার লাগে না, কারণ আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জেনারেল সুপারভাইজার ছিলাম, তাই আমি জানি যে এটা লাগে না। এখন আপনি সিদ্ধান্ত নেন, যেরকম এখানে আমি আপনাকে বলি যে খালেদ কতদিন ধরে আসছে এখানে জয়েন হয়েছে তুমি ডিএক্সএন সিস্টেমে? 2 বছর প্লাস। শামসু ভাই কতদিন হয়েছে আপনার ডিএক্সএন জয়েন হয়েছে? 2 বছর, রাইট কিনা? রাইট। এই 2 বছরের ওভার এখানে কে কে জয়েন হয়েছিলেন একটু হাত উঠান তো প্লিজ। শরমের কিছু নাই, আপনার ভুলটাকে আজকে শিখেছেন। কে কে আছেন 2 বছরের? আপনি তো 2 বছর হয়েছে না, 2 বছর ওভার হয়েছে আপনার নাম্বার হয়েছে, হ্যাঁ? আপনি হাত উঠান না কেন? হাত উঠান যারা 2 বছরের ওভার আছেন, মানে 2 বছর করে আছেন, যে জয়েন হয়েছেন 2 বছরের বেশি হয়েছে, এরকম কেউ জন আছে? আমি জানি অনেক লোক আছে, অনেক লোক আছে। এটার কারণটা কি জানেন? আপনি সত্যটা কিন্তু আপনি প্রকাশ করতে পারেন না, এইটি আপনার দুর্বলতা। আপনি সত্যটাকে আপনি প্রকাশ করতে পারেন না। দেখবেন অনেক আছে পাশে ফোন করে কি বলে জানেন বসে যাইতেছে, কিন্তু আপনি বাইরে আছেন, বসেন না, এটা আমিও একসময় বললাম বসে যে আমি অফিসে যাইতেছি, এখন যাইতেছি, তাহলে আপনি কি বলেন অফিসে যাইতেছি, কিন্তু কাজটা কিন্তু অফিসে না, ঠিক কি না? প্লিজ নো সাইলেন্ট থাকেন। বিষয়টা হলো আপনি সত্যটা আপনি প্রকাশ করতে পারেন। তবে শামসু ভাই খান 2 বছরের মধ্যে তারা চেঞ্জিং আসছে, তাহলে আপনারা এর আগেই এদের ছিল ইন্টেলিজেন্ট, আই এম শিওর দ্যাট শামসু অতটা শিক্ষিত না। আর শামসু ভাই যেখানে কাজ করে ও চাপের মধ্যে কাজ করে, কোনো এক্সকিউজ নাই, রাইট কিনা? যদি ওখান থেকে যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আপনি পারেন না, কারণ আপনার মধ্যে বিলিভ সিস্টেম নাই। আপনি কি করেন? আপনি চিন্তা রাখতে আমি ঠিক সাকসেস হব কি হব না, আমি করব কি করব, ঠিক কি না? যেরকম আপনারা যারা আছেন আজকে, যারা এখানে আছেন, এই মোবাইল পাইবেন এরকম কয়জন ব্যক্তি আছে? যে মোবাইলটা আজকে লটারি আমি পাবো এরকম কয়জন ব্যক্তি আছে? একটু হাত উঠান তো দেখি, কে কে পাইতে চান, আশা করতেছেন? কে কে? এই কয়জন? বাকি লোক আপনারা এখানে আসেন অনেকে, যে প্লিজ আপনারা যদি কথা বলেন আমার ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে আমার মুখস্থ কিছু নাই, স্লাইড নিয়ে আসি না, যদি আমি পিছনে চলে যাবো আমার ফিরে। এখানে যারা আছেন অনেকের চিন্তা ছিল যে 100 পয়েন্ট কিভাবে করা যায়, রাইট কি রাইট অর রং, মোবাইল কিভাবে বানানো, এই সিস্টেম। কিন্তু আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে আপনি আজকে এখানে কেন আসছেন, আমি বলবো যদি এই অডিয়েন্সের ভিতর থেকে যদি একটা লিডার যদি আমার নিচে হয়তো হয়